দেখো আজকে নতুন গল্প নিয়ে আবার চলে এসেছি। আ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, একটি চাষি এবং তার স্ত্রী। দেখো গল্পটা শুরু করি। এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, এ ফার্মার মানে একটি চাষি, অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী। তাহলে একটি চাষি এবং তার স্ত্রীর এই যে গল্পটা, চলো দেখা যাক কিসের ওপর বেস করে বানানো হয়েছে। এ ফার্মার সেড টু হিজ ওয়াইফ, এ ফার্মার একটি চাষি সেড বলেছিল টু হিজ ওয়াইফ তার স্ত্রীকে, ইউ আর লেজি, ইউ আর তুমি হও লেজি একটি অলস, তুমি অলস, ইউ ওয়ার্ক স্লোলি অ্যান্ড লিথোলজিক্যালি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, স্লোলি আস্তে আস্তে, অ্যান্ড এবং লিথোলজিক্যালি মানে হচ্ছে অলসভাবে, ঠিক আছে, অলসভাবে। ইউ ওয়েস্ট ইউর টাইম, ইউ তুমি ওয়েস্ট নষ্ট করো, ইউর টাইম তোমার সময়। দেখো তাহলে সেই ফার্মারটা তার স্ত্রীকে কি বলছে, যে সে নাকি তার সময় নষ্ট করে। পরের প্যারাগ্রাফটা দেখো। দ্য ওয়াইফ ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ওয়ার্ডস অফ হার হাজব্যান্ড, দ্য ওয়াইফ স্ত্রী ওয়াজ ছিল অ্যাংরি রেগে, অ্যাট দ্য ওয়ার্ড সেই কথাগুলোর ওপরে, অফ হার হাজব্যান্ড তাহলে তার স্বামী যে কথাগুলো তাকে বলেছে, তার স্বামী সেই কথাগুলোর ওপরে সে রেগে গিয়েছিল। তারপরে দেখো এবার কি মারামারি শুরু করে দেবে নাকি। সি সেড টু হার হাজব্যান্ড, সি সেড সে বলেছিল, টু হার হাজব্যান্ড তার স্বামীকে, ইউ আর রং, ইউ আর তুমি হও রং, তুমি ভুল, স্টে অ্যাট হোম টুমোরো, স্টে অ্যাট থাকো, হোম বাড়িতে, টুমোরো কালকে, আই উইল গো টু ফিল্ড, আই উইল আই উইল গো আমি যাব, টু ফিল্ড জমিতে, আই উইল ডু ইয়োর ওয়ার্ক দেয়ার, আই উইল ডু আমি করব, ইয়োর ওয়ার্ক তোমার কাজ, দেয়ার সেখানে, উইল ইউ ডু মাই ওয়ার্কস অ্যাট হোম হেয়ার, উইল ইউ ডু তুমি কি করবে, মাই ওয়ার্ক আমার কাজ, অ্যাট হোম হেয়ার এখানে বাড়িতে। দ্য ফার্মার সেড হ্যাপিলি, দ্য ফার্মার চাষি সেড বলল, হ্যাপিলি খুশিতে, ভেরি ওয়েল ঠিক আছে, আই উইল ডু ইয়োর ওয়ার্কস ব্যাক অ্যাট হোম, আই উইল ডু আমি করব, ইয়োর ওয়ার্কস তোমার কাজ, ব্যাক অ্যাট হোম বাড়িতে। দ্য ওয়াইফ সেড স্ত্রী বলল, মিল্ক দ্য কাউ গরুর দুধ দুইবে, ফিড দ্য পিগস, ফিড মানে খাওয়ানো, দ্য পিগস শুয়োরকে খাওয়াবে, ওয়াশ দ্য এসেন্সিয়ালস ওয়াশ ধোবে, দ্য এসেন্সিয়াল পাত্র ধোবে, টেক কেয়ার অফ আওয়ার হেন টেক কেয়ার যত্ন নেবে, অফ আওয়ার হেন আমাদের মুরগির, স্পিন দ্য ওয়ার্ন স্পিন মানে কিন্তু জড়ানো বা পাকানো, দ্য ওয়ার্ন মানে সুতো, তাহলে সুতো জড়াবে বা পাকাবে। দ্য উইমেন ওয়েন টু দ্য ফিল্ড, দ্য উইমেন মহিলা, ওয়েন টু গিয়েছিল, দ্য ফিল্ড জমিতে। দ্য ফার্মার স্টেড ব্যাক অ্যাট হোম, দ্য ফার্মার চাষি স্টেড ছিল, ব্যাক অ্যাট হোম বাড়িতে। হি টোক আ ভেসেলস অ্যান্ড ওয়েন টু দ্য কাউ টু মিল্ক ইট, হি টোক সে নিয়েছিল, আ ভেসেল একটি পাত্র, অ্যান্ড এবং ওয়েন টু গিয়েছিল, দ্য কাউ গরুর কাছে, টু মিল্ক ইট গরুর দুধ দুইতে। হি ট্রাইড টু মিল্ক দ্য কাউ, হি ট্রাইড সে চেষ্টা করেছিল, টু মিল্ক দ্য কাউ গরুর থেকে দুধ দুইতে। হি রিসিভড এ গুড কিক, দেখো কি অবস্থা, হি রিসিভড সে অর্জন করেছিল বা সে পেয়েছিল, একটি গুড কিক, গুড মানে ভালো, কিক মানে লাথি, তাহলে সে গরুর কাছ থেকে একটি ভালো লাথি পেয়েছিল। হি দেন ওয়েন টু দ্য পিগ স্টেড, হি সে দেন তারপরে ওয়েন টু চলে গিয়েছিল, দ্য পিগ স্টেড শুকরের জায়গায়। হি হিট দ্য হেড এগেনস্ট দ্য বিম, হি হিট সে ঠুকলো, হিজ হেড তার মাথা, এগেনস্ট দ্য বিম তাহলে বিম বলতে যে থামগুলো রয়েছে সেই থামের বিরুদ্ধে সে মাথা ঠুকলো, ইচ্ছা করে তো ঠোকেনি, ঠুকে গেছে হয়তো কিছু করতে গিয়ে। হি ওয়েন টু ফিড দ্য হেন, হি ওয়েন সে গিয়েছিল, ফিড খাওয়াতে, দ্য হেন মুরগিকে। হি ফরগট সে ভুলে গিয়েছিল, টু স্পিন সুতো গোটাতে, তাহলে সে সুতো গোটাতে ভুলে গিয়েছিল, মানে যতগুলো কাজ দিয়ে গেছে একটাও কাজ সে কমপ্লিট করতে পারেনি। দেখো তারপর দেখো নিচের দিকে। দ্য ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ফিল্ড, দ্য ওয়াইফ স্ত্রী রিটার্ন ফেরত এসেছিল, ফ্রম দ্য ফিল্ড জমি থেকে, ওয়েন যখন, ইট টার্নড ইভিনিং, ইট টার্নড এটি হয়েছিল ইভিনিং সন্ধে। দ্য ফার্মার হ্যাং ডাউন হিজ হেড ইন সেম, দ্য ফার্মার চাষি হ্যাং ডাউন মানে নিচু করেছিল, হিজ হেড তার মাথা, ইন সেম লজ্জায়, তাহলে চাষি লজ্জায় তার মাথা নিচু করেছিল। দেয়ার আফটার মানে পরে, হি ডিড নট ফাইন্ড ফেল্ট উইথ হিজ ওয়াইফ, হি ডিড নট ফাইন্ড সে খুঁজে পায়নি, ফল্ট ভুল, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর,
দে লিভ হ্যাপিলি টুগেদার ফর এ লং টাইম। তারা লিভড বাস করতো হ্যাপিলি খুশিতে টুগেদার একসাথে ফর এ লং টাইম অনেক সময় পর্যন্ত। তো আই হোপ তোমরা গল্পের মিনিং বুঝতে পেরেছো, গল্প থেকে কী শিক্ষাবাচক জিনিসটা দিতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য বাই বাই।